শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6টা। 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে দিয়ে সিরির মর্নিং স্কুল। প্রচণ্ড গরমের জন্য এখন মর্নিং স্কুল করে দিয়েছে সব স্কুলেই। তো ওইদিকে সিঁড়িকে পুরো রেডি করে আমিও রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে একটুখানি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে তারপরে চলে যাব। আর কাজ কিছু করিনি এখনও, সিঁড়িকে স্কুলে দিয়ে এসে তারপরে কাজ করব। একটা বিস্কুট খাবি? আগাই দিকে এই তো তো সিঁড়িকে নিয়ে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। আর এত সকালে সিঁড়ি কিচ্ছু খেতে চায় না। এখন বাজে 6:15। ওকে কতবার বললাম যে দুটো বিস্কুট খেতে, ও খেলো না। আর ওকে স্কুলে টিফিনে দিয়ে দিয়েছি হচ্ছে কেক। বাড়ি চলে এসেছি আমি ওকে দিয়ে এসে এবার সমস্ত কাজগুলো গুছাবো। তো আগে সবার প্রথমে উঠোন ঝাড় দিয়ে নেবো। আর উঠোন ঝাড় দেওয়ার আগে প্রতিদিন আমি এক বালতি করে জল পুরো উঠোনে ছড়িয়ে দিই। তো তারপরে উঠোন ঝাড় দিয়ে তারপরে বাসি নাইটি ছেড়ে হচ্ছে ব্রাশ করে চা খাই। তো আজকে তো আগে ব্রাশ করে নিয়েছি, তো এখন আগে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে নাইটিটা চেঞ্জ করব, তারপরে একটু চা খাবো। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে একটা মামা। তো ব্রাশ করতে করতে গেল আর ক্যামেরার দিকে তাকাতে তাকাতে। তো আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে ওয়েদারটা। তো এত ভোরবেলা কোনোদিনও মানে আগে উঠতাম, এখন আর উঠি না সেরকম। তো এই আবার এখন কিছুদিন উঠতে হবে। সিরিজ সকালবেলা যেহেতু স্কুল করে দিয়েছে। আর মেঘলা ওয়েদার পুরো। কালকে এই জামা প্যান্টগুলো সব সিরির আর বড় মনার কেচে দিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে হাওয়াতে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে দিচ্ছি। আবার সিঁড়ির কটা বাসি জামা প্যান্ট আছে, সেগুলো এখন আবার কেচে দেবো, দিয়ে আবার এখানেই মেলে দেবো, বাইরে মেলবো না। কারণ মেঘলা ওয়েদার, হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে। তো এই জন্য এই ভেতরে ছাউনিতে দড়িটাতেই মেলি। আজকে এত সুন্দর ঠান্ডা ওয়েদার, আর বাইরেটা পুরো মেঘলা। সিঁড়ির ছুটি হবে 9:30টায়। তার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে আবার সিঁড়িকে আনতে যাব। আর এখন বসেছি একটু চা খেতে। লিকার চা করেছি, আর এদিকে বিস্কুট। 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন আবার একটু বন্ধ হয়েছে। কিন্তু ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা ফুরফুর করে হাওয়া দিচ্ছে। 5:30টায় উঠেছি, ঘুম ভাবটা কাটছেই না। ঘুমিয়েছি তখন কালকে 12:30, 12:30 দিয়ে ঘুমিয়েছি, আর উঠেছি 5:30টায়। একটুখানি বসলেই ঘুম পেয়ে যাচ্ছে। চলো কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে, বিছানা গুছিয়ে আর ঘরটা মুছে বাসন টাসন সব ধুয়ে রেডি হয়ে আবার সিঁড়িকে আনতে যাবো। ঠিক আছে, চলো। তো সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসেছি, একটুখানি বসবো, তারপরে সিঁড়িকে আনতে যাব। এখন বাজে 9টা, এই 9:10-15 দিকে বেরোবো। আর সমস্ত কাজ গুছানো হয়ে গেছে। জামা কাপড় সব 2-1টা সিঁড়ির জামা প্যান্ট ছিল, বাসি জামা প্যান্ট, সেগুলো ধুয়ে দিয়েছি।
আর বাসন ধোয়া, ঘর মোছা, জল ভরা, আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বড় মনা পড়ছে। তা 12টা দিয়ে পরীক্ষা। এখন ও অনেক সকালেই উঠেছে আজকে। যখন সিঁড়িকে স্কুলে দিতে গেলাম তখনই উঠে গেছে ও। ব্রাশ করে এখনও খায়নি, একটু পরে খাবে। তো পড়তে বসে পড়েছে আগে। আর সিঁড়ির পরীক্ষা তো বললাম তোমাদেরকে 22 তারিখ দিয়ে। এখন কিছুদিন মর্নিং স্কুল হবে, যতদিন গরম থাকবে ততদিন বলেছে স্কুল থেকে। এখন যাবো, বেরোবো, সিঁড়িকে আনতে যাই, এসে তারপরে দেখা হচ্ছে। আর তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম যে আমাদের এখানে একটা লোক আসে হলুদের প্যাকেট, জিরের প্যাকেট সব কিছু নিয়ে। তো তার কাছে এই একটু আগেই এলো, যখন সিঁড়িকে আমি নিয়ে এলাম স্কুল থেকে তারপরেই এলো সে লোকটা। তো তার কাছে 1 প্যাকেট হলুদ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে 500 গ্রাম হলুদ। তো ঢালতে গিয়ে একটুখানি পড়ে গেল আমার হাত থেকে, হাত ফসকে, আর পুরো 1 কোটো হয়ে গেছে। এই হলুদটা আমার প্রায় 3 থেকে 4 মাস মতন চলে যাবে। তো এরকম 500 করে হলুদ নিয়ে রাখি, তো অনেক দিন চলে যায়। আর কালকে হচ্ছে সিঁড়িকে নিয়ে চুল কাটতে গেছিলাম যখন, তখন এই পাশে একটা বাজার রয়েছে, ওই বাজার থেকে তরমুজ কিনেছিলাম। সিঁড়ি খুব বায়না করছিল তরমুজ খাবে বলে, তো তরমুজ কিনেছিলাম। আর সেই তরমুজটা এখন হচ্ছে সিঁড়ি খাবে বলে বায়না করছে আবার। তো কালকে বিকালে কিছুটা খেয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা এখন কেটে দিলাম ওকে। আর স্কুল থেকে বাড়ি আসার পরে আমি, বড় মোনা, সিঁড়ি 3জনেই আলু সিদ্ধ ফেনে ভাত খেয়েছি। আর তারপরে সিঁড়িকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নান করে এসেছি। স্নান করে পুজো দিয়ে এখন হচ্ছে রান্নাঘরে রান্না করব। তো ওকে তরমুজটা কেটে দিলাম, ও বসে বসে খাচ্ছে। আর এদিকে বড় মোনা গেছে পরীক্ষা দিতে, 1টা থেকে 2:30 অবধি পরীক্ষা ওর। তো ও পরীক্ষা দিতে চলে গেল। তারপরে আমি স্নান করে আসলাম, আর তারপরেই সিঁড়ি উঠে পড়েছে ঘুম থেকে। তো সিঁড়িকে তরমুজটা দিলাম কেটে, সিঁড়ি খাচ্ছে এখন। আর আমি এদিকে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ডিমের তরকারি করব। তো এই জন্য আলু আর পটল কেটে নিচ্ছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই সিঁড়ি তরমুজ খাওয়া হয়ে গেলে তারপরে সিঁড়িকে স্নান করিয়ে দেবো, কারণ তরমুজের রসটা পুরো হাতে পায়ে ভর্তি করবে জানি। তো ওই জন্য ওকে বললাম আগে তরমুজটা খেয়ে নে, তারপরে স্নান করাবো। আর এখন আমি রান্নাঘরে একটুখানি রান্না করে নিই ততক্ষণে। এদিকে তরকারিটা বসিয়ে দেবো, ততক্ষণে ও তরমুজটা খাওয়া হয়ে যাবে। তো এদিকে ডিমটা ভেজে নিচ্ছি। আর গোটা ডিম প্রথমে ভেবেছিলাম গোটা ডিম করব, কিন্তু তারপরে ভাবলাম যে ভেজেই করি, কারণ আগের দিন গোটা ডিম করেছিলাম। আর গোটা ডিমটা খুব একটা ভালো লাগে না, ভেজে ডিমটা করলে না ডিমের তরকারিতে স্বাদটা আসে। তো ওই জন্য আর বেশি বড় বড় পিস করি না ডিমের, তো ঝোলের মধ্যে বেশি বড় বড় পিস দিলে ঝোলটা ভালো হয় না, ওই জন্য। আর আলুটা আর পটলটা ভেজে নিয়েছি। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে সিঁড়িকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর সিঁড়ি স্নান করে এখন এই যে অ আ ক খ লিখছে এদিকে বসে বসে। এগুলো তুই লিখলি? ভালো হয়েছে। বাবা হাসে দিগো হাসে দিগো দিলি, ওই ওই ঠিক আছে। আজকে কি সুন্দর ঠান্ডা ওয়েদার, একদম না গরম না ঠান্ডা, একদম মাঝারি। রান্না করে উঠলাম এই মাত্র। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু ডিম আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছি, আর কিচ্ছু না। 1 তরকারি ভাত, এই যে ভাত, আর এদিকে ডিম ভেজে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, ব্যাস, আর কিচ্ছু না। আর এখানে হলুদটাও তখন ঢালতে গিয়ে না হলুদ পড়ে গেছে একটুখানি, তো মুছলাম, উঠলো না এই জায়গাটায়। পরে সার্ফ দিয়ে ঘষে তুলতে হবে এই জায়গাটায়। ঠিক আছে, চলো। রান্নাঘর পুরো পরিষ্কার মুছে নিয়েছি। ওখানে বাসন রয়েছে গামলাতে, কড়াটা রয়েছে। আর হচ্ছে খাওয়া দাওয়া করে একেবারে বিকালবেলা বাসন ধোবো। ঠিক আছে, চলো। আয়, দৌড়াচ্ছে, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে। কি নিবি, নেল পালিশ? সিঁড়ি এখন নেবে নেল পালিশ। কই এগুলো আছে? এগুলো কত করে? 10 টাকা। আর কালার নেই? এইখানে সব লাল খয়েরি শুধু। লাল
হলুদ আছে, হলুদটাও তো হালকা। দাঁড়া 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 দাঁড়া, আমি এই কালারটা নেবে। এই কালারটা, এইটাই ভালো লাগছে এর মধ্যে, আর কোনোটা ভালো লাগছে না। এইটাই নিচ্ছি। আর কি নিবো না? হ্যাঁ লিপস্টিক। একটা কালো ইয়ে দিয়ে দাও, ঘুনসি দিয়ে দাও। তোর কোমরটা খুলে কোথায় রেখেছিস? জানি না। জানিস না? জানে না। জানো না, সবই তো এক। দেখি দেখি, একটা মনে ফাটা রয়েছে, এটা সীসাটা। সীসাটা একটু দেখি না, এটা ফাটা আছে। ওইটা না, এইটাকে সীসা বলে তো, এইটাকে জাল কাঠি। সব জাল কাঠি। দাঁড়াও সীসাটা দেখে নি, সীসাটা টেরা বেঁকা থাকে। এটা ঠিক আছে, এটা দাও। কতটা? 10 আর 10 20। ওই ওর জাল ইয়ে তো কোমরের ঘুনসি। কাজল, চোখে পড়ার, নেল পালিশ আর সিঁড়ির কোমরের ঘুনসি, এই 3টে। আর একটু হবে, দে দেখি। ওই তেলটা দে, সাদা তেলটাকে দে। এটা কি এর মধ্যে দিয়ে করবো? মানে এইটা এরকম করে দিয়ে করবো নাকি একেবারে সব কটা দিয়ে দেবো, নাকি এরকম একটু একটু করে তুলে তুলে এরকম মাখিয়ে দেবো? ইয়ে বেসনটা পুরো পাতলা করে দেখো, পুরো গাঢ় হয়েছে। এটা আরো ভালো গাঢ় হয়নি, এটা পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তুমি বলো কি করবো? পেঁয়াজগুলো জল ঝরে ওর মধ্যে দে। বড় মনাকে এখন পেঁয়াজি করা শেখাচ্ছি আমি। বেসনের মধ্যে এতটা জল ঢেলেছে, বেসন পুরো পাতলা হয়ে গেছে। আবার দোকানে গিয়ে বেসন নিয়ে আসলো, তো এতে কড়া তেল বসিয়ে দিয়েছি। দে, ঢাল, আরো ঢাল। থাক, এবার এটা ই কর, মা। যে কড়া বসানো আছে ওটা রাখ, ও পাশে রাখ। অল্প অল্প করে দে। তাও পাতলা পাতলাই হয়ে গেছে, একটু দেবো? কই দেখি। না ঠিক আছে, দে। পাতলা হয়ে গেছে, এরমই হয়, দে। বেশি দিলে বেশি শক্ত হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে নে, দে। ওই আলুটার জন্য পাতলা হচ্ছে, আলুটা এই করছি। হ্যাঁ থাক, হয়েছে। আবার পাশে আরেকটা দে। এখানে 3টে 4টে হবে। যাচ্ছি, দাঁড়া। দে, পাশে দে। হয়েছে। আরেকটা দে। আর জায়গা হবে, আমি জায়গা করে দিচ্ছি তো। এই তো হয়ে গেছে, জায়গা নেই। ইচ্ছা করে করছে না, হয়ে গেছে। আর সিঁড়ি চলে এসছে পেঁয়াজি খেতে। ইচ্ছে করে পড়তে এসেছি। এই যে পেঁয়াজি রেডি। ও নুন দিয়েছিলিস? তাহলে লাস্টে খাওয়ার পরে মনে পড়বে নুন দিসনি, তখন কি হবে? আরে টাটা না 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 না, এইটা টাটা না। চ, হ্যাঁ দিয়ে দে। আমার ভালো হয়েছে। এর মধ্যে ওপরে বিট নুন ছড়িয়ে দিয়েছি, আর পাশে সস দিয়ে দিয়েছি সিঁড়িকে। আস্তে আস্তে, গরম গরম গরম, একটুখানি ঠান্ডা হোক। পেঁয়াজি আর মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে। আর পেঁয়াজিগুলো ভালোই হয়েছে, পেঁয়াজ আর আলু দিয়ে করা, একসাথে হেভি হয়েছে। কি হচ্ছে না? খেলছি। আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। কটার সময়? 9টার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 10:30। আজকে আমার মা বললো যে 9টা কততে হচ্ছে গ্রহণ লাগবে, 9টা 10-এর দিকে। তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। কিন্তু আমাদের বাড়িতে যারা রয়েছে তারা বলছে যে, আমার যা ঠা সব বলছে যে বাইরের দেশে লেগেছে। তো জানি না কে ঠিক বলছে, কেউ ভুল বলছে, কেউ জেনে থাকলে বলবে।
আজকে তো মা বললো সন্ধ্যাবেলা যে গ্রহণ লাগছে 9:10-এর দিকে, তাড়াতাড়ি খেয়ে নিবি। তো আমরা 9টার সময় খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে এই একটু টুকিটাকি ঘর পরিষ্কার করছিলাম। এই ঘরের বিছানা পরিষ্কার করলাম, জামা কাপড় ভাঁজ করলাম, আর হচ্ছে এগুলো সব সিঁড়ির জামা ভাঁজ করে রেখেছি। এখানে আছে সিঁড়ির স্কুল ড্রেস, যেটা কালকে ভোরবেলা সিঁড়ির লাগবে। 5:30টার সময় উঠতে হবে। এখন বাজে 10:15 হয়েছে। 10:15-তে আমি স্কুল যাব। 10:15 না, কালকে 5:30টার সময় উঠবো। উঠে 6টার মধ্যে সিঁড়িকে রেডি করতে হবে। তো ওই জন্য সব কিছু গুছিয়ে রাখলাম। এখন স্কুল ড্রেস, বাক্স, বই খাতা কালকে দিয়ে সিঁড়িকে, এতদিন ধরে সিঁড়িকে ও তো লিটল নার্সারি তো ওকে স্লেট নিয়ে যেতে বলতো, স্লেট পেন্সিলেও লিখতো। তো মানে নার্সারি সবাইকেই আজকে ওকে বলে দিয়েছে যে কালকে দিয়ে খাতা নিয়ে আসতে। তো আবার খাতা, 2টো খাতা দিয়ে দিলাম, পেন্সিল, রবার সব দিয়ে দিয়েছি পেন্সিল বক্সে। আর পুরো মানে পুরো একদম বাক্স পুরো রেডি করে রেখে দিয়েছি। সকালবেলা শুধু ওকে ড্রেস পরাবো, জলের বোতল, টিফিন পুরো রেডি। সকালবেলা শুধু বোতলে জল ভরে তো বাক্সে একটা স্কেল আছে। তো সকালে শুধু পেন্সিল বক্সের মধ্যে 2টো রবার ভরে নিয়েছে। তো সকালে শুধু জলের বোতলে জল ভরবো, ব্যাস ওকে ড্রেস পরাবো, ব্যাস রেডি। হ্যাঁ, আমি স্কুল চলে যাবো। স্কুল গিয়ে পড়াশোনা করবো, তারপরে আমার বন্ধুর সঙ্গে দেখা করব। ঠিক আছে। আর একটু পরে শুয়ে পড়বো। এখন টুকিটাকি ঘরগুলো পরিষ্কার করলাম। ওই আলমারির পেছনে যে ব্রাশটা রাখা ছিল, মানে ব্রাশদানিটা রাখা ছিল, তো ওইটাকে নিয়ে এসে এই ঘরে ড্রেসিং টেবিলের সামনে রাখলাম। সকালবেলা করে না খুব অসুবিধা হয়ে যায় সেই এই ঘরে এসে ব্রাশ নিতে। আর আমার 2 মেয়ে ব্রাশ করে ব্রাশগুলো তো সব এদিক ওদিক ফেলে রেখে দেয়। তো ভাবলাম এখানে সামনে থাকবে, তো সামনে একদম গোছানো থাকবে, ওর মধ্যে রেখে দেবে। তো ওই জন্য একদম সামনে নিয়ে চলে গেলাম ব্রাশদানিটা। সামনে ওইখানে একটা প্লেট লাগানো আছে, তার মধ্যে তুমি ঝুলিয়ে দিয়েছে। ওইখানে সবাই ব্রাশ রাখতে পারবে। এই যে এখান থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে সিঁড়ির বাথটব, স্নান করার। ওর 2 বছরের বার্থডেতে না, 2 বছর বার্থডেতে কিনে দিয়েছিলাম স্নান করার। তো এটার মধ্যে সিমেন্ট রয়েছে 8 বস্তা। ওই কলপাটটা করার সময় তখন বেঁচে গেছিলো। তো এই সিমেন্টটা দিয়েই হচ্ছে এই তুলসী থানটা হবে, ওই জন্য এখানে বার করে রেখেছি। আর দেখো এই বালতিটা এখনও ফেলিনি, ড্রামটা ফেলতে আমার একদম ইচ্ছা করছে না। তো এটার কোনো ব্যবস্থা করতে হবে, আঠামাটা লাগিয়ে কোনো ব্যবস্থা। এটা তো জল রাখবো না, তো একটু আঠামাটা দিয়ে জাস্ট এটাকে একটুখানি ভালো করে এটার মধ্যে জিনিসপত্র রাখতে পারবো, ওই জন্য ফেলিনি। আর এখানে 2টো ড্রাম রেখে দিয়েছি। এইখানে ছিল জামা কাপড় কিছু বক্সের ওপর রাখা ছিল, ওটা সরিয়ে এখানে 2টো ড্রাম রেখেছি, চালের ড্রাম। ঠিক আছে, এই ঘরটা এখন দেখো পরিষ্কার পুরো, এখানটাও পুরো পরিষ্কার। এইখানটাতে ব্রাশদানিটা ছিল, এখান থেকে ব্রাশদানিটা তুলে ড্রেসিং টেবিলের ওখানটাতে রেখেছি। এইখানটাতে রেখেছি। এখান থেকে সকালবেলা করে ব্রাশ, বড় মানা ছোটো মানা দুজনে ব্রাশ করে এইখানে ব্রাশটা রেখে দেয়। তো এইখানটাতে রেখে দেয়, ওই জন্য একদম সামনে রেখেছি ব্রাশদানিটা, যাতে হচ্ছে সকালবেলা করে ব্রাশ করে ওরা এইখানে ব্রাশটা তুলে রাখতে পারে। তার জন্য ওই ঘরে যাতে ওদের কষ্ট করে যেতে না হয়, খুব কষ্ট হচ্ছিল ওই ঘরে যেতে। হ্যাঁ, ওই ঘরে এখন লাগানো ছিল, খুব কষ্ট হচ্ছিল ঘরে ঘরে। চলো, এই নেল পালিশটা আজকে কিনলাম দুপুরবেলা। এই কালারটা অনেক দিন পরিনি। এই কালারটা অনেক দিন পরিনি, ওই জন্য কিনলাম। কি সুন্দর, আমার তো উঠি দেখো। সিঁড়ির নখটা ভালো লাগছে না আমার নখটা ভালো লাগছে বলো?
ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। মাখা মাখা দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে আমার পাশে থাকো। সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।